আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত সংক্ষেপে একটু আলোচনা করব যে ঈমান কি, ঈমানটুকু কি। ঈমান হলো আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটি দৌলত, সবচেয়ে বড় একটি আল্লাহর পক্ষ থেকে উপহার। যে ঈমানের শক্তিটুকু দিয়ে আমরা যারা মুসলমান, আমরা পৃথিবীতে যত প্রকারের পরীক্ষা আছে সব পরীক্ষার মধ্যে আমরা এই ঈমানটুকু দিয়ে কিন্তু আমরা উত্তীর্ণ হতে পারি বা হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানটুকু দিয়েছেন। সেই ঈমানের সংক্ষিপ্ত রূপটুকু যদি আমি বলি, যে ঈমান হলো এক প্রকার ভালোবাসার শক্তি। ঈমান আর কিছুই না, ঈমান হলো একটা ভালোবাসার শক্তি। কার প্রতি ভালোবাসা? ভালোবাসা হলো আমার আল্লাহর প্রতি, নবীজির প্রতি এবং নবীজির পরিবারবর্গগণের প্রতি শতভাগ ভালোবাসার বন্ডিংয়ের শক্তি হলো ঈমান। সেটা কিভাবে? আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, অর্থাৎ আমার সাথে ভালোবাসার বন্ডিং তৈরি করতে চাও, আমার একাত্মবাদ স্বীকার করতে চাও, আমি যে এক এবং অদ্বিতীয় এবং এই সৃষ্টি জগতের মালিক, সেইটুকু তুমি তোমার অন্তরের ভিতরে ধাবন করে আমার প্রতি যদি ভালোবাসার বন্ডিং সৃষ্টি করতে চাও, তাহলে অবশ্যই তুমি আমার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমার একটা ভালোবাসার বন্ডিং তৈরি করতে হবে। এটা আল্লাহ বলেছেন। তো সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত নবীজির প্রতি আমাদের ভালোবাসার বন্ডিংটুকু তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর প্রতি আমাদের বন্ডিংটুকু তৈরি হবে না। আবার নবীজি কিন্তু একই কথা বলে দিয়েছেন যে তোমরা যদি আমার প্রতি ভালোবাসার বন্ডিং তৈরি করতে হয়, সেই জায়গাটিতে তোমরা আমার পরিবারবর্গের যে সদস্যগণ রয়েছে তাদের প্রতি তোমাদের একটা ভালোবাসার বন্ডিং সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের প্রতি, আমি নবীজির প্রতি তোমাদের একটা ভালোবাসার বন্ডিং তৈরি হয়ে যাবে। এবং সব কিছুর ঊর্ধ্বে, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী পুত্র, সব কিছুর ঊর্ধ্বে তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, তাহলেই আমি নবীজির প্রতি তোমাদের একটা ভালোবাসার বন্ডিং সৃষ্টি হবে। এটি নবীজির কথা। তো সুতরাং আমরা এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছি, যে আমার আল্লাহ, নবীজি এবং নবীজির পরিবারবর্গগণের প্রতি যদি আমরা শতভাগ ভালোবাসা সৃষ্টি করতে পারি, তাহলেই আমরা যে ঈমানের যে শক্তি, ঈমানের যে দৌলত, ঈমানের যে নূর, ঈমানের যে জ্যোতি, সেটা আমরা পাবো। আচ্ছা, এখন কিভাবে ভালোবাসার মাধ্যমে পাবো, এটা সায়েন্স দিয়ে জাস্ট একটুখানি আমি আপনাদেরকে ক্লুটা দিচ্ছি। সেটা হলো, আমাদের এই টোটাল বডিটা একটা সায়েন্টিফিক স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এবং এই বডির মধ্যে আমি সবসময় বলি যে 39.2 ট্রিলিয়ন শুধু সেল রয়েছে এবং পরমাণু রয়েছে প্রায় 7 × 10⁻27। আমাদের শুধুমাত্র অ্যাটমিক পরমাণু আমাদের এই বডির মধ্যে রয়েছে। এক কথায় আমাদের এই টোটাল বডিতে পুরাটাই একটা সায়েন্টিফিক স্ট্রাকচারাল বডি আল্লাহ পাক তৈরি করেছেন, যেখানে প্রতি সেকেন্ডে অনেক ফিজিওলজিক্যাল, অনেক অ্যানাটমিক্যাল রিয়াকশন কন্টিনিউ হচ্ছে। ভালোবাসাটা হচ্ছে যে এরকম, যে যখন আমরা গভীরভাবে কেউ কাউকে ভালোবাসি, তখন এই ভালোবাসার মাধ্যমে আমাদের শরীরের এই যে কণাগুলো, প্রত্যেকটা কণা কিন্তু কন্টিনিউ একটা ভাইব্রেশনাল আকারে রয়েছে, কম্পমান আকারে রয়েছে। এই ভাইব্রেশন থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি যিনি যাকে ভালোবাসে তার শরীরে গিয়ে অ্যাপ্লাই হয়। আবার অপোজিটে যিনি তাকে ভালোবাসে, তার থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি তার মাঝে কিন্তু ট্রান্সফার হয়। এতে করে দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। আর এই বন্ডিংয়ের মাঝেই ওই যে যিনি যাকে ভালোবাসে তার থেকে জ্যোতি বা নূর বা আলো একটা ট্রান্সফার হয়। সায়েন্স বলে যে একটা আলো বা নূর ট্রান্সফার হয়, দুজনের বডির মধ্যে ট্রান্সফার হয়, ওই দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। ইটস ভেরি সায়েন্টিফিক, একদম ক্লিয়ার, প্র্যাকটিক্যাল। এটা আপনাকে 100 ভাগ বিশ্বাস করতে হবে যে ভালোবাসা ঠিক এভাবেই কিন্তু একজন মানুষের সাথে একজন মানুষের বন্ডিং তৈরি হয় এবং তাদের সাথে সম্পর্ক তৈরি হয়। এবং হওয়ার পর একটা সময় দেখা যায় যে তাদের মধ্যে এমন বন্ডিং তৈরি হয় যে তারা তাদের একেবারে তাদের নিজেদের কিছু গুণাগুণও কিন্তু তাদের মধ্যে একজন আরেকজনের গুণাগুণ কিন্তু প্রকাশ পেতে শুরু করে। অর্থাৎ কেউ যদি কাউকে ভালোবাসে, তার ভিতরে যদি ভালো গুণগুলো থাকে, তখন ভালো গুণগুলো ওই যে মানুষটা তাকে ভালোবাসবে তার মধ্যে বেশি উঠবে, স্বাভাবিক। এটা ভালোবাসা বন্ডিংয়ের মাধ্যমে যখন রেডিয়েশন ট্রান্সফার হয়, নূর ট্রান্সফার হয়, আলো ট্রান্সফার হয়, তখন এই ঘটনাগুলো ঘটে। এই হলো ভালোবাসার একেবারে সংক্ষেপে, আরও বিস্তারিত বললে অনেক কথা। আচ্ছা, এখন আল্লাহর প্রতি যখন আমরা ভালোবাসা সৃষ্টি করব, তখন ঠিক আল্লাহ জ্যোতিময় একজন আল্লাহ, নূর আল্লাহ থেকে আমরা নূর এবং জ্যোতি প্রাপ্ত হবো। আল্লাহ বলেছেন যে আমি যাকে ইচ্ছা, যে বান্দাকে ইচ্ছা আমি আমার নূর প্রদান করি, জ্যোতি আলো প্রদান করি। সো এটা ভালোবাসার মাধ্যমে কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। আর সেই জিনিসটা আবার আল্লাহ বলেছে যে তোমরা যদি আমার সাথে সে বন্ডিং তৈরি করতে চাও, তাহলে আগে আমার নবীজির প্রতি বন্ডিং তৈরি করো। কারণ নবীজি নিজেও কিন্তু একজন আলোকিত, একজন নূরানি, জ্যোতিময় একজন নবীজি, যে নবীজি নূরের ভাণ্ডার। সুতরাং নবীজির প্রতি যদি আমরা ভালোবাসা সৃষ্টি করতে পারি, নবীজির থেকে আমরা
অগণিত নূর এবং জ্যোতি কিন্তু প্রাপ্ত হয়ে নবীজির সাথে আমরা একটা ভালোবাসার বন্ডিং তৈরি করতে পারি, ভালোবাসার শক্তি এবং ইমানের শক্তি আমরা প্রাপ্ত হতে পারি। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। তো নবীজি আবার বলেছেন যে তোমরা যদি আমার সাথে ভালোবাসা বন্ডিং তৈরি করতে চাও তাহলে আমার সদস্যগণ যারা আছেন পরিবারের তাদের সাথে তোমার ভালোবাসা, মানে এটা একদম রিয়েলি ট্রুথ যে আমার পরিবারের সদস্যগণের প্রতি যদি আপনার ভালোবাসার বন্ডিং না থাকে তাহলে আমি আপনাকে কীভাবে ভালোবাসবো। সেই জায়গায় কিন্তু নবীজি বলছে যে তোমরা আমার পরিবারবর্গগণ যারা আছেন তাদের প্রতি তোমাদের একটা ভালোবাসার বন্ডিং তৈরি করতে হবে। তো সুতরাং এই যে সংক্ষিপ্ত যে জিনিসটা, এই জিনিসটুকু যদি আমাদের মাথার মধ্যে আমরা নিতে পারি যে ইমানটা অন্য কিছু না, ইমান মুখে বলা না যে কালামা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইটস এ এক্সটার্নাল ভাইব্রেশন, মানে বাহিরের ভাইব্রেশন। এটা দিয়ে কিন্তু ইমানের শক্তি আপনি অর্জন করতে পারবেন না। ইমানের শক্তি আপনাকে অর্জন করতে হবে ইন্টারনাল ভাইব্রেশন দিয়ে। ভালোবাসা, ইন্টারনাল ভাইব্রেশনটা হলো ভালোবাসার ভাইব্রেশন, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে ভালোবাসার ভাইব্রেশন, তাহলে আপনি ইমানের শক্তিটুকু আপনি অর্জন করতে পারবেন। তো এইটা হলো ইমান, জাস্ট ইমান জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝালাম। এবার আসুন এটার একটা ক্যালকুলেশন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি নিজেকে একজন ইমানদার দাবি করছি, আমি শতভাগ ইমানদার, আমি অনেক বড় পুঁথিগত বিদ্যা অর্জন করেছি, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা অনেক কিছু, আমি অনেক পুঁথিগত, আমি অনেক জ্ঞানী, কিন্তু আমি ইমানদার কিনা সেটা আমি বুঝবো কীভাবে? আজকে দেখুন মুসলমানদের মধ্যে একজন মুসলমান সে নিজেকে ইমানদার দাবি করছে, এখন সে তার মধ্যে যদি 5টি গুনাহের কাজ থাকে, গুনাহের শক্তি থাকে তার ভিতরে, সে গুনাহও করে, তো সে কী করবে? সে যদি 20টি ভালো কাজও করে চেষ্টা করে যে 5টি গুনাহের কাজকে বন্ধ করতে, সে কিন্তু পারে না। তার মানে কি? তার ভিতরে ইমানের শক্তি, ইমানের পটেন্সিটা কম, যে কারণে সে ভালো কাজ করার পরেও গুনাহের কাজগুলো বন্ধ করতে পারে না। কন্টিনিউ তাকে কিন্তু বারবার তার ওই নফসে আমারার মধ্যে তাকে ধাবিত করে, বা নফসে লাওমার মধ্যে গিয়েও সে কিন্তু উঠানামা করে, শক্তিটাকে সে কিন্তু কন্ট্রোল করতে পারে না। তো আমরা এখানে জাস্ট উদাহরণ দেখিয়েছি যে একটা ইমানদার কিনা সে যদি 20টি ভালো কাজ করে, সেখানে সে 5টি গুনাহের কাজকেও যদি সে নিউট্রালাইজ করতে না পারে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 25%ও তার মধ্যে ইমান নাই, তার মানে সে 25% ইমানদার, এরকম একটা শক্তি আমরা দেখতে পাচ্ছি। আরও একটা সুন্দর আমরা ক্লিয়ারলি কনসেপ্ট দেখতে পাই, যেমন 99% খারাপ বা গুনাহগার একজন মানুষকে যদি ইমানের শক্তি 99.9% থাকে এবং একটি ভালো কাজ দিয়ে যদি উনি 5টি গুনাহের কাজকে নিউট্রালাইজ বা ব্যর্থ করতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখি যে তার ইমানের পটেন্সি, যদি একটা মানুষ 99% খারাপ গুনাহগার, কিন্তু তার ইমানের পটেন্সি যদি উনি 99% যদি পটেন্সি ক্রিয়েট করতে পারে, সেটা আমরা সাধারণ একটা কেমিস্ট্রি ক্যালকুলেশন থেকেও আমরা দেখি যে একটা শক্তি যখন একটা শক্তিকে প্রতিহত করে বা নিউট্রালাইজ করে, সেই জায়গাটিতে সেই শক্তিসমূহের পার্থক্য থেকে আমরা তাকে যখন একটা টাইট্রেশন করি, সেখান থেকে তার একটা ক্যালকুলেশন করে আমরা এইভাবে বের করতে পারি। উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, যেমন তার ভালো কাজের শক্তি, সে যদি একটি ভালো কাজ দিয়ে 5টি গুনাহের কাজকে বন্ধ করতে পারে, নিউট্রালাইজ করতে পারে, সেই জায়গাটিতে আমরা দেখছি যে এ লোকটি ধরে নিলাম যে একেবারে 99.5% খারাপ, সুতরাং তার 5টি গুনাহের শক্তির সাথে যদি 4টি শক্তি ভালো কাজের শক্তি যদি আমরা ক্যালকুলেট করি এবং তার ইমানের শক্তি যদি 99.9% থাকে, তাহলে আমরা সেখানে ক্যালকুলেশন করে দেখি যে 99.5% খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু সে তার এই গুনাহের শক্তিটাকে কিন্তু নিউট্রালাইজ করতে পারে, অর্থাৎ সে ভালো হওয়ার সম্ভাবনা রাখে। সুতরাং ইমানের শক্তি এমন একটা শক্তি, এই শক্তিটুকু যদি না থাকে তাহলে আপনি যত বড়ই নিজেকে ইমানদার দাবি করুন না কেন, আপনি বড় ধরনের অনেক বড় স্কলার হতে পারেন, ইসলামিক স্কলার হতে পারেন, বা আপনি অনেক বড় পুঁথিগত ইউনিভার্সিটি থেকে বড় ডক্টরেট হতে পারেন, ডিগ্রি নিতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি শুধুমাত্র আল্লাহ, নবীজি এবং নবীজির পরিবারবর্গের প্রতি যদি গভীর ভালোবাসার যে শক্তি, যে এনার্জি যেটা আমি বলছি, সে নূর বা জ্যোতি যেটা যদি না থাকে, তাহলে সেই ইমানের শক্তি যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি এই পৃথিবীতে আপনি যত প্রকারের গুনাহের কাজ আছে তাদের সাথে ফাইট করে কিন্তু আপনি কখনোই পারবেন না। ঠিক আছে, আপনাকে বারবার কিন্তু গুনাহের মধ্যে পতিত হতে হবে। প্রিয় ইমানদার ভাইয়েরা, ইমান অনেক সূক্ষ্ম একটা জিনিস। এই জিনিসটুকু যদি আমরা অর্জন করতে হয়, অবশ্যই আমরা এই 3টে জিনিসের প্রতি লক্ষ্য, 3টি যে জিনিস আমি এখানে উল্লেখ করেছি, যে আল্লাহ, নবীজি এবং নবীজির পরিবারবর্গগণের প্রতি আমাকে অবশ্যই তার একটা ভালোবাসার বন্ডিং ক্রিয়েট করতে হবে। এছাড়া আমি একেবারে সায়েন্স দিয়ে অনেক গবেষণা করে দেখেছি যে আপনি যত প্রকারের যত পুঁথিগত বিদ্যার মালিক হন না কেন, যত হাদিস যত কিছু পড়ে আপনি পণ্ডিত হন না কেন, আপনার ভিতরে যদি সেই ভালোবাসার বন্ডিংটুকু যদি না থাকে, তাহলে আপনি কখনোই কিন্তু ইমানদার হতে পারবেন না। আজকে মুহররমের দিন, একেবারে শোকাহত একটা দিন আজকে যাচ্ছে, 10ই মুহররম। আমি আজকে ভিডিওটা করেছি এই জন্য যে সেই কারবালার মাঠ থেকে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেই শিক্ষাটুকুই আমাদেরকে দিয়ে আসছেন। ওই দিন যদি উনি এজিদের সাথে বায়াত হতেন, সে ভালোবাসাটাকে ওকে যদি অন্যদিকে অর্থাৎ খারাপের দিকে ডাইভার্ট করে দিতেন, যার মধ্যে কোনো আমার আল্লাহর প্রতি, নবীজির প্রতি ভালোবাসা ছিল না, সে যে অন্যের সাথে লিপ্ত ছিল, সেই জায়গাটিতে যদি আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমাদেরকে সেই পথে যদি আমাদের ধাবিত করে ফেলতেন, তাহলে আমরা এই ইমানের নূর, এই ইমানের শক্তি, ইমানের যতটুকু থেকে কিন্তু আমরা বঞ্চিত হতাম। উনি সেদিন নিজের মাথা মোবারক উনি সেদিন সেখানে
বিসর্জন দিয়ে, নিজেকে বিসর্জন দিয়ে আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেই ইমানের যে নূর, ইমানের যে শক্তি, ইমানের যে ভালোবাসার যে শক্তিটুকু আমার আল্লাহ এবং নবীজির প্রতি, সেই শক্তিটুকু তার পরিবারবর্গগণের একজন সদস্য হয়ে উনি আমাদেরকে সেই শিক্ষাটুকু দিয়ে গিয়েছেন। আমরা সেই শিক্ষাটুকু যদি সবার ভিতরে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ইমানের যে জ্যোতি, ইমানের যে শক্তি, সেটা আমরা নিজেদের ভিতরে অর্জন করতে পারবো এবং সেই শক্তিটুকু দিয়েই আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবো এবং আমরা পৃথিবীতেও সাকসেস এবং পরপারও আমরা সাকসেস হতে পারবো। প্রিয় বান্দার ভাই বোনেরা, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের ইমানটা কী এবং ইমান আমরা কীভাবে নিজেদের ভিতরে আমরা সৃষ্টি করব। তাহলে আমরা খুব সহজেই আমাদের আল্লাহর সাথে আমাদের একটা সুন্দর ভালোবাসার বন্ডিং আমরা তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।